আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাদের এনসিটিভির মডেল টেস্ট 1 এর নিউ 9 এবং নিউ 10 এর যে মডেল টেস্ট আলোচনা করছি, পার্ট এ কে আপনারা কিভাবে মাল্টিপল চয়েস বের করবেন তার সুন্দর একটা ব্যাখ্যা সুন্দর দিয়েছি, এবং পার্ট 2 এ আপনারা যে কোনো প্রশ্নের উত্তর আপনার পেজেস থেকে কিভাবে বের করবেন তার কি ওয়ার্ড দেখে উত্তরমালা বের করার নিয়ম দুই পার্টে দেখানো হয়েছে। আজ পার্ট 3 এ দেখবো আমরা একটা সিন কম্প্রিহেনশন থেকে কিভাবে এই ফিল ইন দ্য গ্যাপ পূর্ণ করতে হয়, এবং এটা আপনাকে খুব সহজভাবে বোঝাবো। এভাবে প্র্যাকটিস করলে আপনি ইজিভাবে যে কোনো ফিল ইন দ্য গ্যাপ বের করা সহায়ক হবে। আপনি সেই তথ্যকে দেখুন। এইবার পার্ট 3 সুন্দর করে খেয়াল করুন। প্রথম কথা হলো, আপনার যে সিন কম্প্রিহেনশন থাকবে, এই সিন কম্প্রিহেনশনে যে ফিল ইন দ্য গ্যাপ থাকে, প্রথম হলো এই সেন্টেন্সটা সুন্দরভাবে পড়বেন। পড়ার পরেই আপনি দেখবেন যে এই সেন্টেন্সটা এই প্যাসেজের কোথাও আছে কিনা। যদি থাকে খুবই বেটার, আর যদি না থাকে তাহলে আপনাকে এই অর্থটা বের করে এবার কারেকশন ওয়ার্ডটা বসাইতে হবে। অনেক সময় সরাসরি প্যাসেজ থেকে দেয় না, আপনাকে বুদ্ধিমত্তা প্রয়োগ করে লিখতে হবে। তাহলে দেখুন, তাহলে প্রথম যে সেন্টেন্সটা আছে, অল বাংলাদেশিস রিমেম্বার দ্য মেমোরি অফ দ্য ড্যাশ অন ফেব্রুয়ারি 21, এই কথাটা কি এই প্যাসেজে আছে? প্রথম কথায় প্যাসেজে সরাসরি নাই, তাহলে আপনাকে কৌশলে উত্তর করতে হবে। সেই উত্তর করার ক্ষেত্রে আপনাকে প্রথম হলো এটার অনুবাদ বের করার চেষ্টা করবেন। তাহলে বলছি, খেয়াল করুন, যেহেতু এই সেন্টেন্সটা আপনার এই প্যাসেজে সরাসরি নাই, তাহলে আপনাকে এই প্যাসেজের অর্থ বের করে আপনার কারেকশন একটা ওয়ার্ড ফিল ইন দ্য গ্যাপে দিতে হবে। তাহলে দেখুন, এইটার অর্থ প্রথম আপনি এইভাবে করুন, অল বাংলাদেশিস রিমেম্বার্স, তার মানে হচ্ছে সকল বাংলাদেশিরা স্মরণ করে, দ্য মেমোরি অব দ্য ড্যাশ, অর্থাৎ দেশের স্মৃতি। এখন আপনি দেখুন, সকল বাংলাদেশি স্মরণ করে দেশের স্মৃতি, কাদের স্মৃতি? এই যে অন ফেব্রুয়ারি 21, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের সকল মানুষ কাদের স্মৃতি স্মরণ করে? বলুন, ইজিভাবে বোঝা যাচ্ছে শহীদদের। তাহলে আমরা জানি দ্য মেমোরি অব দ্য মার্টার্স, তাহলে শহীদদের ইংরেজি হবে কি? এই যে মার্টার্স মানে শহীদরা। তাহলে সকল বাংলাদেশি শহীদদের স্মৃতি স্মরণ করে 21শে ফেব্রুয়ারি, এই যে এই কথাটা আপনাকে এইভাবে অর্থটা বের করতে হবে। আর এখানে ব্যাখ্যা আমি সুন্দর করে দিয়েছি, দেখুন ব্যাখ্যা দিয়েছি। 1952 সালে যারা ভাষা আন্দোলনের জন্য প্রাণ দিয়েছেন তাদের আমরা কি বলি? শহীদ বলি। প্যাসেজে বলা হয়েছে 21শে ফেব্রুয়ারি আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাই এখানে উপযুক্ত শব্দ হলো মার্টার্স, কারণ আমরা শহীদদের কি করি? স্মরণ করি। তার মানে আমরা এই যে 21শে ফেব্রুয়ারি মূলত আমরা শহীদদের কি করি? স্মরণ করি। তাহলে এখানে মূলত হবে কোন শব্দ? এই মার্টার্স অ্যান্সার হবে। আর এখানে মূল কথা হচ্ছে, তাহলে আমরা এই যে স্মরণ করি দেশের, কাদের স্মরণ করি? কত তারিখে? 21শে ফেব্রুয়ারি। কাদের স্মরণ করি? শহীদদের। তাহলে শহীদদের ইংরেজি হলো মার্টার্স। আর শহীদরা এখানে যেহেতু একজন না অনেকজন, এই জন্য প্লুরাল করে আপনার উত্তর দিতে হবে মার্টার্স। তাহলে এই নাম্বারে উত্তর হবে অল বাংলাদেশিস রিমেম্বার দ্য মেমোরি অব দ্য মার্টার্স অন ফেব্রুয়ারি 21। তাহলে আপনারা এভাবে ফিল ইন দ্য গ্যাপ পাইলেন। এখন বি নাম্বার দেখুন, প্রথম হলো এই সেন্টেন্সটা আপনি পড়বেন, দ্য প্রোসিড ড্যাশ টুয়ার্ড দ্য শহীদ মিনার। দেখুন এই অর্থটা আপনি বের করবেন এবং এই প্যাসেজটা কোথাও আছে কিনা, দেখা যাচ্ছে সরাসরি নাই। তাহলে আপনার এইটার অনুবাদ বের করার চেষ্টা করেন। প্রথম কথা হলো দে, তারা। এখন মনে করেন যে আপনি প্রোসিড কথাটা জানেন না, অর্থটা আপনি বাকি রাখেন। এই যে টুয়ার্ড মানে কোনো কিছু দিকে, দ্য শহীদ মিনার, তাহলে শহীদ মিনারের দিকে তারা। এইটার ভার তো আপনি জানেন না। এখানে তারা কি করে? এখানে মনে করেন যে তারা শহীদ মিনারের দিকে যায়, এটা এমন অর্থ নিলেন, যাওয়া অর্থ নিলেন। এটা মূলত হলো প্রসিড মানে এগিয়ে যাওয়া বা আগুয়ান হওয়া। তাহলে তারা এগিয়ে যায় শহীদ মিনারের দিকে। এইবার দেখুন কিভাবে যায়, এই যে শ্রদ্ধা ভরে বা গাম্ভীর্যপূর্ণভাবে বা শ্রদ্ধা ভরে, এই গাম্ভীর্য বা পূর্ণভাবে এর ইংরেজি অর্থ হলো সলেমনি। এখানে এমটা সাইলেন্ট রাখবেন, সলেমলি দিতে হবে, কারণ এখানে ভার্ব আছে, ভার্বের পরে একটা অ্যাডভার্ব দিতে, আপনি সলেম দিলে হবে না, এই সলেমলি দিয়ে অ্যাডভার্ব দিতে হবে। তার মানে হচ্ছে এখানে যেহেতু সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, এই প্রসিড মানে আগুয়ান হয় বা এগিয়ে যায়, অর্থাৎ তারা এগিয়ে যায় সলেমলি শ্রদ্ধা ভরে টুয়ার্ড দ্য শহীদ মিনার, অর্থাৎ শহীদ মিনার দিকে তারা শ্রদ্ধা ভরে এগিয়ে যায়। আর এখানে মনে রাখবেন, এই যেহেতু এই শব্দটা ভার্ব, এই ভার্বের পরে আপনাকে অ্যাডভার্ব বসাইতে হবে। তার মানে সলেনলি দিতে হবে, অ্যাডভার্ব যুক্ত করে দিতে হবে। তার মানে গাম্ভীর্যভাবে বা শ্রদ্ধা ভরে তারা শহীদ মিনার দিকে আগে যায়। আশা করি এটা উত্তর বুঝতে পারছেন। এবার সি নাম্বার দেখুন, সি নাম্বারে প্রথম হলো পুরো সেন্টেন্সটা পড়বেন, দে পে ড্যাশ টু দ্য মেমোরি অফ দ্য মার্টার্স। এই কথাটার প্রথম দেখবেন যে কোনো সেন্টেন্স আছে কিনা। তাহলে দেখা যাচ্ছে এখানে এই যে পে কথাটা আছে, এখানে যেহেতু কিওয়ার্ড আমরা সরাসরি পে কথাটা পাইলাম, আর এখানে কিওয়ার্ড পে আছে, তাহলে পে এর পরে আমাদের আর কিছু দরকার, এরপরে আবার টু যেহেতু আছে তাহলে মিল আছে পেরে, তাহলে এখানে আমাদের মূলত দরকার কি? পের পরে এখানে কি শব্দ আছে? এই যে ট্রিবিউট মানে হলো শ্রদ্ধা। তাহলে পে ট্রিবিউট দিলে এটা অর্থ হয়ে গেল। তাহলে এর ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে যে আপনার ট্রিবিউট হবে, অর্থাৎ সম্মান বা শ্রদ্ধা। ব্যাখ্যা দেওয়া আছে পে
ট্রিবিউট মানে হচ্ছে শ্রদ্ধা নিবেদন করা। তাহলে আমরা কি করি, শহীদদের অবশ্যই শ্রদ্ধা নিবেদন করি, অর্থাৎ দে পে ট্রিবিউট টু দ্য মেমোরি অফ দ্য মার্টার্স, অর্থাৎ তারা শহীদদের শ্রদ্ধা নিবেদন করে। এইটা আপনাদের মনে রাখতে হবে। আর এখানে যেহেতু প্যাসেজে পে আছে, পের পরে একটা ভার্ব দরকার, আর ভার্বের যেহেতু টু আছে, তাহলে 100% এখানে ট্রিবিউট দিয়ে এই প্যাসেজের সাথে সঠিক উত্তর আপনি পেয়ে গেলেন এইটা। তাহলে ডি নাম্বার হলো দে ড্যাশ ফ্লাওয়ার অ্যান্ড পে ফর দ্য সোল অফ দেম। তাহলে দেখুন এই প্যাসেজটা এখানে আছে কিনা, দেখা যাচ্ছে যেহেতু নাই, ফ্লাওয়ারের কোনো কথাই এখানে নাই, তাহলে আপনি এইটাকে অনুবাদের সাথে বসাইতে হবে। তাহলে দেখুন, অর্থাৎ দে ড্যাশ ফ্লাওয়ার, অর্থাৎ তারা এরপর একটা ভার বসাবে, অর্থাৎ তারা ফুল রাখে, এইরকম অর্থে। তাহলে ফুল রাখা অর্থে বা ফুল সাহিত্য রাখে, এইভাবে আমরা কি অর্থে দিতে পারি, এই যে প্লেস কথাটাও দিতে পারি, অফার দিতে পারি, লে মানে সাহিত্য করে রাখা, এই অর্থ ব্যবহার করতে। আপনারা যে কোনো একটা ব্যবহার করলে হবে। আর এটা ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, মানে এটা এই প্লেসের অর্থ হবে অর্পণ করা বা নিবেদন অর্থে। তাহলে আমরা এখানে দে তারা, অর্থাৎ প্লেস অর্থাৎ অর্পণ করে, ফ্লাওয়ার্স ফুল, অ্যান্ড পে ফর দ্য সোল অফ দেম এবং তাদের আত্মার মাগফিরাত বা প্রার্থনা করে। তাহলে এখানে আপনি কি দিতে পারেন, অর্থাৎ তারা এই সাবজেক্টে পরে আপনি ভার্ব হিসাবে প্লেস দিতে পারেন, এখানে অফার দিতে পারেন এবং লে দিতে পারে, সাহিত্য রাখে ফুল। এভাবে আপনি তিনটা যে কোনো একটা দিলে হয়। তবে সব থেকে বেটার হয় স্থানবাচক ক্ষেত্রে সবসময় এই সাবজেক্টের পরে প্লেস দিলে ভালো হয়। প্লেস মানেই এখানে কিন্তু স্থান অর্থে ব্যবহার না, এটা একটা ভার্ব, তখন অর্থেও অর্পণ করা বা নিবেদন করা অর্থে। তাহলে আপনি তিনটা যে কোনো একটা বসাতে পারবেন। তাহলে ই নাম্বারের উত্তর বের করার মূল কথা, এই সেন্টেন্সের মূল সেন্টেন্সটা বের করবেন। তাহলে অ্যান্ড এর পরে আছে উইশ ফর দ্য সেলভেশন অফ মার্টার্স ড্যাশ সোল। এর মানে হচ্ছে উইশ মানে আমরা প্রার্থনা করি, এর মানে হচ্ছে দ্য সেলভেশন মানে পরিত্রাণের জন্য, কাদের, শহীদদের পরিত্রাণের ড্যাশ আত্মা। এখানে শহীদদের পরিত্রাণে কি আত্মা, এখানে আত্মার ক্ষেত্রে আমরা কি দিতে পারি, মৃত আত্মা দিতে পারি, প্রাত আত্মা দিতে পারি। তাহলে মৃত বা প্রাত আত্মার ইংরেজি হচ্ছে আপনার এই যে ডিপার্টেড, এর মানে হচ্ছে প্রাত বা মৃত। মূল কথা হচ্ছে ডিপার্টেড সোল মানে প্রাত আত্মা। তাহলে এই ই নম্বরে মূল কথা হচ্ছে দ্য সেলভেশন অফ দ্য মার্টার্স, অর্থাৎ শহীদদের পরিত্রাণের মৃত আত্মার জন্য আমরা কি করি, প্রার্থনা করি। তাহলে এইভাবে আপনাকে অর্থ সরাসরি প্যাসেজের থেকে এভাবে অর্থ থাকে না, আপনাকে এইভাবে গভীরভাবে বুঝতে হবে। এবং আপনি এইখানে যদি আপনি ডিপার্টেড কথাটা না পারেন, এই ডিপার্টেড না পারেন, তাহলে ডেট দিতে পারেন মৃত আত্মা, তাহলে এখানে ডেট সোল দিলেও হয়, মৃত্যু আত্মা দিলেও হবে। এইভাবে আপনারা উত্তর করুন। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ফিল ইন দ্য গ্যাপে সুন্দরভাবে এখানে শর্ট করে দেওয়া হয়েছে, একটু দেখুন। এই মার্টার্স মানে শহীদরা, মানে শহীদ দিবস মানে হলো শহীদদের স্মরণ করা। তারপরে সোলেনলি, এখানে গাম্ভীর্যপূর্ণ মানে আনন্দ নয় শ্রদ্ধা অর্থেই এই সোলেনলি কথাটা বসাবেন। আর ট্রিবিউট মানে হচ্ছে শ্রদ্ধা, যেহেতু পে ট্রিবিউট মানে কি শ্রদ্ধা নিবেদন, তাহলে দেখুন অর্থের সাথে মিল রাখবেন। আর প্লেস হলো অর্পণ করা, এই যে প্লেস ফ্লাওয়ার মানে কি ফুল অর্পণ করা, আপনি প্লেস লেও দিতে পারেন, লে ফ্লাওয়ার দিতে পারেন, এটা অর্থে ব্যবহার হয়। আবার ডিপার্টেড অর্থাৎ প্রার্থ, আপনি ডিপার্টও দিতে পারেন, ডেটও দিতে পারেন, তবে ডিপার্টেড সব থেকে পারফেক্ট অ্যান্সার। ডিপার্টেড সোল মানে মৃতদের আত্মা। তাহলে আপনি এইভাবে অর্থ দেখুন এবং এইভাবে অনেকগুলো আপনি ফিল ইন দ্য গ্যাপ করার কৌশল পাবেন আপনাদের। আর যারা আমাদের এই ইউটিউব থেকে দেখছেন, অনুগ্রহ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুকে দেখছেন, আমাদের পেজটি ফলো, লাইক, শেয়ার করে থাকুন। আপনার নিত্য নতুন এরম গ্রামাটিক্যাল আইটেম সহ আপনারা নিত্যদিন আমাদের এই ভিডিও পাবেন। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।